নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি কুম্ভ অর্থাৎ অ্যাকোয়ারিয়াস। দেখুন, প্রত্যেক রাশির না কিছু কিছু বিশেষত্ব থাকে, প্রত্যেক রাশির কিছু বিশেষত্ব থাকে। কুম্ভের আছে, মকরের আছে, মীনের আছে, প্রত্যেক রাশির আছে। আজকে কুম্ভকে আমি বলবো মানবতাবাদী, অবশ্যই বলবো চিন্তাশীল, আধ্যাত্মিক। তবে কুম্ভ রাশির জাতক জাতিকারা সব বোঝেন, আবার কিছুই বোঝেন না। এটা খুব ইন্টারেস্টিং একটা কথা বললাম। আপনারা সব বোঝেন, আবার কিছু কিছু সময় না কিছুই বুঝতে চান না। না হলে যে যে ভুলগুলো আপনারা করেন, সেই ভুলগুলো নিয়ে তো অনেক কিছুই বলা যায়। কুম্ভ রাশি শনির রাশি, প্র্যাকটিক্যাল নলেজ আপনাদের নেহাত কম নেই, প্র্যাকটিক্যাল জ্ঞান আপনাদের নেহাত কম নেই। এটা কুম্ভ রাশির একটি বিশেষ বিষয় যে প্র্যাকটিক্যাল জ্ঞান, প্র্যাকটিক্যাল নলেজ আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে বেশি, প্র্যাকটিক্যাল ধারণা আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে বেশি। সমাজ সম্পর্কে সঠিক তথ্য আপনাদের কাছে আছে, সমাজ নিয়ে সঠিক ভাবনা চিন্তা আপনাদের জীবনচক্রে আছে, অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি 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 শিওর। এখন কথা হলো, যে কথাটা ইম্পর্টেন্ট, যে কথাটা গুরুত্বপূর্ণ, আজকে আমরা যখনই আলোচনা বারবার করার চেষ্টা করি, এটা মাথায় রাখবেন। মঙ্গল হলো আপনার তৃতীয় পতি গ্রহ, আপনার দশমপতি গ্রহ, বসে আছেন কোথায়? আপনার রাশি সাপেক্ষে চতুর্থ। তৃতীয় মানে কি? আমাদের যোগাযোগ, আমাদের কমিউনিকেশন। তৃতীয় মানে আমাদের অবশ্যই পরাক্রম। তৃতীয় ভাব থেকেই আমরা দেখি। এবং এই যে মঙ্গল গ্রহ চতুর্থে আছে, চতুর্থ কি আপনার বাড়ি, আমার বাড়ি, আমার হরস্কোপে আমার চতুর্থ মানে আমার ঘর, আপনার হরস্কোপে আপনার ঘর, অর্থাৎ আমাদের ঘর, আমাদের মা, আমাদের ডেফিনেটলি সুখ সমৃদ্ধি বাহন, ফোর্থ হাউস। দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার সেভেন্থে, আপনার পার্টনারের ঘরে, আপনার কলত্র ভাবে, যেখানে কেতু অলরেডি বসে আছে। কেতু মানে যে বৈরাগ্য, এটা কিন্তু সব সময় চলে না এই কথাটা। হ্যাঁ, অবশ্যই কেতুর মধ্যে ত্যাগ, ত্যাগ করার মানসিকতা আছে। ত্যাগের মানসিকতা কেতুর মধ্যে থাকবে না এটা তো হয় না। ত্যাগের মানসিকতা কেতুর মধ্যে থাকবেই, কিন্তু কথা হলো এই সঞ্চারে আপনার বাস্তবিক জীবন কি কিভাবে প্রভাবিত হতে পারে। সবার ফার্স্টে বলি, আপনার কর্মক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের প্রবণতাটা বাড়বে। অনেকে আছেন যারা দূরে আছেন, চাইছেন একটু ওয়ার্ক ফ্রম হোমের জন্য। হ্যাঁ, সময় বদলেছে, অনেকেই হয়তো এই মুহূর্তে পাবেন না, বাট অনেকেই পাবে। অনেকের ওয়ার্ক ফ্রম হোম বা নিজের ঘরে থেকে কাজ করার বা নিজের চেনা পরিবেশে বদলি হওয়ার সুবর্ণ সুযোগ পাবেন। হঠাৎ করে নতুন কোনো প্রপার্টি, ভূমি বা বাহন কেনার অত্যন্ত স্ট্রং যোগ তৈরি হচ্ছে আপনাদের। পৈতৃক সম্পত্তি থেকেও লাভের মুখ আপনারা দেখতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বললাম। ব্যবসায় আকস্মিক চুক্তি বা জনসমক্ষে একটা বড় প্রভাব আসতে চলেছে আপনাদের। আমি বলে দিই আপনাদের, খুব কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে বলে দিই, এই সময়ে আপনার ব্যবসায় বড় কোনো ডিল আপনি সাইন করতে চলেছেন। ব্যবসায় বড় কোনো ডিল পাওয়ার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পাচ্ছি। এই সময় নতুন কোনো চুক্তিতে সই করার ক্ষেত্রে যদিও আপনাকে এটা একটু কেয়ারফুলি দেখে নিতে হবে, বাট এটা তো 100% ঠিক যে আপনি এই সময় নতুন কোনো চুক্তিতে সই করতে চলেছেন, নতুন কোনো ডিল এই সময় আপনি সাইন করতে চলেছেন, নতুন কোনো ডিল নিয়ে আপনি এই সময় ভাবতে চলেছেন। এই প্রবণতাটা অনেক বেশি থাকছে। পাবলিক লাইফে বা রাজনীতিতে আপনার প্রভাবটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এই সময়। পাবলিক লাইফে বা রাজনীতিতে আপনার এই সময়ে প্রভাবটা অনেকটাই বাড়তে চলেছে বা বাড়বে। তৃতীয় পতি মঙ্গলের প্রভাবে আপনার ভেতরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং এনার্জি বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হবে। চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে নিজের মেধার জোরে পদমর্যাদা বৃদ্ধির চমৎকার সংযোগ কিন্তু আছে। এই সময় আপনাদের অনেকের পদমর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই সময় আপনাদের অনেকের ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে।
অগ্রগতির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে আমি বলে দিই, সাইকোলজিক্যাল যে ইম্প্যাক্ট সেটা আপনার লাইফে অনেক। প্রথমত পারিবারিক দায়িত্বের তাগিদ বা মানসিক অস্থিরতার জায়গাটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখুন চতুর্থ ঘর হচ্ছে মনের ঘর, দ্য হাউস অফ আওয়ার মাইন্ড। আর মঙ্গল সেখানে থাকায় মনের ভেতর সবসময় একটা অজানা ছটফটানি বা তাড়া বলতে যেটা বুঝি সেটা কাজ করতে পারে। সংসারের জন্য আরো ভালো কিছু করতে হবে, এই মানসিকতা আপনাকে কিছুটা চিন্তিত রাখতে পারে। আপনার সংসারের জন্য আরো ভালো কিছু করতে হবে, এই মেন্টালিটি আপনাকে তাড়া করে নিয়ে বেড়াতে পারে। বারবার এই তাড়ায় আপনি পড়তে পারেন। দাম্পত্য বা সামাজিক ক্ষেত্রে একাকিত্বের মাত্রাটা কিছুটা বাড়তে পারে। সপ্তম ভাব আপনার পার্টনারের ভাব, সেখানে কেতু বসে আছে, মঙ্গলের দৃষ্টি সেখানে রয়েছে। দেখুন মনের গভীরে বা একটা উদাসীনতা বা বৈরাগ্য তৈরি হওয়ার মতো সংযোগ রয়েছে। মনে হতে পারে আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করছেন, অথচ জীবন সঙ্গী বা পার্টনার আপনার মনের অবস্থা পুরোপুরি বুঝতে পারছে না। এই মৃদু একাকিত্ব আপনাকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাবে, দ্যাট ইজ ভেরি শিওর। দেখুন আমি কিছু সতর্কতামূলক বিষয় আপনাদের বলতে চাই, বিশেষ করে দাম্পত্য কলহ বা তীব্র ইগোর লড়াই যাদের চলছে, যারা দাম্পত্য কলহের মধ্যে আছেন, দাম্পত্য কলহের যারা শিকার, যারা তীব্র দাম্পত্য কলহের মধ্যে আছে, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে ইগোর লড়াইকে আর এনহ্যান্স করবেন না। নিজের একগুঁয়ে স্বভাবের কারণে যাদের বৈবাহিক শান্তি বিঘ্নিত হয়েছে, সেই শান্তি নষ্ট হতে দেবেন না। 2রা আগস্ট পর্যন্ত আপনার পার্টনারের প্রতি যত্নটাকে আরেকটু বাড়ান। দেখুন পার্টনারের প্রতি যত্ন সারা জীবনই রাখতে হবে, শুধু 2রা আগস্ট বা 2রা সেপ্টেম্বর এরকম ভাবে কি আর হয়? বাট এই সময়ে পার্টনারের প্রতি অতিরিক্ত যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এই সময় আপনার মায়ের হেলথের প্রতি বিশেষ যত্ন নিতে হবে আপনার, কারণ চতুর্থ হচ্ছে মা, আর মায়ের কোনো বিকল্প হয় না। চতুর্থ দৃষ্টিতে দেখছে সপ্তমকে মঙ্গল, কেতুর সাথে একটা সমীকরণে আছে মঙ্গল। তাই মায়ের স্বাস্থ্যের অবনতি বা হাড়ের সমস্যা অল অফ এ সাডেন বাড়তে পারে। রক্তচাপের সমস্যা কিছুটা দেখা দিতে পারে। মায়ের প্রতি বিশেষ যত্নশীল হন এবং তার সাথে বাদানুবাদে জড়াবেন না। রিপিট, মা ঠিক বলুক ভুল বলুক, ঠিক ভুল বলুক, যাই বলুক না কেন, মায়ের সাথে বাদানুবাদে জড়ানো যাবে না, আপনার এটা খেয়াল রাখতে হবে। বাড়ি বা বাহন কেনার সময় তাড়াহুড়ো মোটেই করবেন না। সম্পত্তি কেনা বেচার জন্য সময়টি চমৎকার হলেও যে কোনো ডিল করার সময় কাগজের কাজ খুব ভালো করে খতিয়ে খতিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে। তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ বা চুক্তি ফাইনাল মোটেই করবেন না। 3টে নক্ষত্র ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ। ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের একটা কথা বলি, আপনাদের সাহস, পরাক্রম এবং কর্মক্ষমতা তুঙ্গে থাকে। আটকে থাকা যে কোনো কঠিন কাজ বা সম্পত্তি সংক্রান্ত কাজ আপনি নিজের জোরেই উদ্ধার করতে পারবেন। তাই রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। শতভিষা নক্ষত্রে জাতক জাতিকাদের এই সময়ে সবচেয়ে বেশি চঞ্চল ও অবচেতন মনের ভাবনায় উথাল পাথাল হতে পারে। রাহুর নক্ষত্র হওয়ায় হঠাৎ কোনো শর্টকাট, ব্যবসা বাড়ানোর বা বড় বিনিয়োগ করার প্রবণতা তৈরি হবে, যা থেকে আপনাদের থাকতে হবে দূরে, অন্যথায় ব্যবসায়িক ফাঁদে পড়তে পারেন আপনি। দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ ও ব্যালেন্সড থাকবে। দেবগুরুর শুভ প্রভাবে আপনার বুদ্ধি সঠিক দিকে চালিত হবে। দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝি বা মায়ের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনি নিজের বিবেকের জোরে এবং সিদ্ধান্তের মাধ্যমে, সঠিক সিদ্ধান্তের মাধ্যমে শব্দটা ঠিক করতে পারবেন। ভালো থাকার জন্য কয়েকটা টিপস ফলো করা যেতে পারে। এখানে কিন্তু পরন্তু শর্ত এরকম কিচ্ছু নেই। যদি মন সাড়া দেয় করবেন, মন সাড়া না দিলে করবেন না। প্রথমত হনুমান চালিসা জপ রেগুলার বেসিসে চ্যান্ট করুন। এই ট্রানজিটের সব থেকে
মুক্তি বা ভালো ফল আরো বেশি পাওয়ার একমাত্র পথ হচ্ছে হনুমান চালিসা পাঠ করা। নাম্বার 2, এই সময়ে শ্রী গণেশের অথর্ব শীর্ষ বা দ্বাদশ নাম আপনি রেগুলার বেসিসে চ্যান্ট করুন, মন্ত্র জপ করুন, ওম গাং গণপতায়ে নমঃ, রেগুলার বেসিসে চ্যান্ট করুন। এবং গোমাতাকে এই সময়ে গুড় বা আটা বা কিছু খাদ্যদ্রব্য ভক্ষণ করাতে পারেন, সেটা আপনার জন্য শুভ ফল নিয়ে আসতে পারে। দেখুন, আজকের অনুষ্ঠানটি ছিল মঙ্গল এবং কেতু নিয়ে, মঙ্গলের দৃষ্টি নিয়ে, মঙ্গলের পজিশন এবং অ্যাসপেক্ট নিয়ে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে ক্ষুদ্র নয়, অনেক বৃহৎ। তাই আপনার মতামতের প্রতীক্ষায় থাকবো। ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।